আমরা চাচ্ছি এই সরকারটা যাতে নতুন করে এবং দেশটা যাতে ভালোভাবে থাকে, জনগণ যাতে ভালোভাবে থাকে, সেই প্রত্যাশা আমরা সরকারের কাছে চাচ্ছি। এবং যাতে আর কোনো খুন খারাপি বা আরও কোনো হচ্ছে স্টুডেন্টের গায়ে বা আরও মানে আমরা যারা আমজনতা যারা আছি তারা যাতে মানে কোনো আঘাত বা কোনো কিছু যাতে হয়রানির শিকার যাতে না হয় এবং দেশটা যাতে সুন্দরভাবে থাকে, এটাই তার কাছে এবং কামনা করছি আমরা। আচ্ছা, এই সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে আমাদের ছাত্র জনতা যে সংগ্রাম করছে, যে প্রাণ গেছে, এর একটাই কারণ হচ্ছে দেশে শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রত্যেকটা খাতে আমাদের যাতে কোনো দুর্নীতি না হয় বা কোনো ধরনের কোনো মানে উচ্ছৃঙ্খল যাতে মানুষ ভোগান্তিতে পড়ে না, এই জন্যই এই সরকারের পতন হয়ে নতুন সরকারের একটা গঠন করা হয়েছে। আমরা চাই, সাধারণ জনগণ চায় শুধু দেশে শান্তি বিরাজ করুক, প্রত্যেকটা কাজ মানে সুদ আর ঘুষমুক্তভাবে থাকুক, মেধা তালিকা অনুযায়ী চাকরি হোক, এইটাই। হ্যাঁ, এইটা যাতে সামনে হয়, প্রত্যাশার জায়গাটা এইটা যেন এইটা বলবৎ থাকে। এই যে মানে ঘুষমুক্ত চাকরি হবে, মেধার অনুযায়ী চাকরি হবে, দেশে বিশৃঙ্খল থাকবে না, সুস্থ একটা সমাজ থাকবে, এইটাই তো আমাদের প্রত্যাশা হচ্ছে। বর্তমানে যে চারিদিকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, এটাকে দ্রুত শান্ত করতে হবে, দেশের উন্নয়নের জন্য ভাবতে হবে। কারণ আমরা যে জাতিরই হই না কেন, আমাদের জাতিকে নিয়ে ভাবতে হলে, জাতিকে বিশ্বের কাছে উন্নত করতে হলে অবশ্যই আগে উন্নতি নিয়ে ভাবতে হবে। যে ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে কিভাবে রিকভার করে পুলিশ সদস্যদেরকে আবার ফিরিয়ে আনা যায়। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর জন্য পুলিশ সদস্য খুবই ইম্পর্টেন্ট, কারণ পুলিশ সদস্যই আমাদেরকে রাত বিরাতে আমরা ডাকলে পাই, কিন্তু সেনাবাহিনী সবসময় আমাদের কাছে থাকবে না। তাই তাদেরকে ভরসার জায়গাটা ফিরিয়ে আনতে হবে। সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং যেভাবে ছাত্র সমাজ যেভাবে আপনার রোডঘাট পরিচালনা করতেছে বা পরিষ্কার করতেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এইভাবে চললে দেশ উন্নত হবে ইনশাল্লাহ। আর দেশের যেই এখন যেই পরিস্থিতি ওনারা যেভাবে দেশ পরিচালনা করতেছে, এইভাবে পরিচালনা করলে দেশ আগায় যাবে, দেশ ভালোভাবে চলবে, এই প্রত্যাশাই করি এই সরকারের কাছে। আমরা চাই যে এই অন্তর্বর্তী সরকারের যে নতুন কিছু আসা, নতুন প্রজন্মের যা চায়, আমরা আশা করি যে বৈষম্য ছাত্র বিরোধী দল তারা কি চায়, তাদের ভাষ্য কি, তাদের নতুন আসুক, এটাই আমরা চাই। দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, শান্তিতে থাকি, মানুষজন শান্তিতে বসবাস করতে, এটাই চাই। যেহেতু আমি নিজেও একজন ছাত্র, গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার হলো, তো এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা জানি না কতদিন হয়তো থাকবে, হয়তো 6 মাস, হয়তো 1 বছর। আমার ছাত্র হিসেবে থাকবে যেন এই সরকার প্রথমত আমাদের ছাত্র বান্ধব হয়। এখানে ছাত্র হিসেবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেক সময় অনেক রাজনৈতিক একটা পক্ষপাতিত্বের জায়গা থাকে, কিংবা অনেক রাজনৈতিক জোর প্রভাব খাটানো হয়। আমি ছাত্র হিসেবে যাব, কোনো রাজনৈতিক প্রভাব যেন খাটানো না হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে অনেক নাম করা মেধাবীগুলো, পরিশ্রমীগুলো চান্স পায় ভর্তি পরীক্ষা দিয়ে, সেখানে এই যে রাজনীতির কারণে অনেক সময় দেখা যায় অনেক অনিয়ম হচ্ছে, যার কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলো ভালো করতে পারছে না যতটা ভালো করার কথা। আমি চাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যতটা সম্ভব রাজনীতিক মুক্ত হয়ে অবাধভাবে, সুষ্ঠুভাবে যেন পড়াশোনা করতে পারে, সেই একটা চেষ্টা যেন থাকে। এবং ছাত্রদের ফেভারে যেন কাজ করতে চায়, এটা আমি জনগণ বান্ধব সরকার, আমাদের সরকারের কাছে যাব। এবং যেহেতু 2 জন আমাদের সমন্বয়ক ছিল, তারা আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে দেখবে।